তবস্থাতে দেখা যায় লোকেরা কিছু কিছু জোয়ান ছেলে থাকে, কিছু কিছু জোয়ান ছেলে থাকে, তারা বলতে আরম্ভ করেছে দেখি ছোট হুজুর কেন আসেনে, বড় হুজুর মেজ হুজুর ন হুজুর এসেছে, ছোট হুজুর কেন আসেনে, আমি একটুখানি দেখতে চাই। এমত অবস্থাতে আর ওই আগেকার যে প্যাকাঠির দরমা ঘর ছিল, ওই দরমার ফুটোতে দেখতে আরম্ভ করেছে যে ছোট হুজুর নামাজ পড়ছে না পড়ে নে, দেখি ছোট হুজুর নামাজ পড়ছে না পড়ে নে। ছোট হুজুরকে দেখছে হাত এরম কোলের মধ্যে রেখে এরম তুলছেন, আস্তে আস্তে এরকম করছেন, করতে করতে হঠাৎ দেখা যায় ছোট হুজুরকে আর দেখা যায় না, গায়েব হয়ে গেছে। কোথায় গেল? কিছুক্ষণ পরে তেও দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখে আবার দেখে ছোট হুজুর এসে তুলছে। এ নবীর উম্মতেরা যখন হুজুরকে ধরা হলো, হুজুর বললেন আমি আল্লাহ পাকের কুদরতে রুহানি হালতে মদিনায় নামাজ পড়ে এলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতেরা, তাহলে আল্লাহ পাক আমাদের কি করতে পাঠিয়েছে? আমার আল্লাহ পাক আমাদের ইবাদত করতে পাঠিয়েছে, বিয়ে শাদী করতে পাঠায়নি, ব্যবসা বাণিজ্য করতে পাঠায়নি, দোকানদারি করতে পাঠায়নি, আর এই বাড়ি ঘর করতে পাঠায়নি, আর এরকম মোটরসাইকেলে ঘুরতে পাঠায়নি। কি করতে পাঠিয়েছে? ইবাদত করতে পাঠিয়েছে। এ মুসলমানের ছেলেরা, সব ইবাদতের মধ্যে আছে, আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছে। তাই আমাদের সকলকে কি করতে হবে? ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে। যদি আমরা ইবাদত করতে পারি, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক কোনদিন ওয়াদা খিলাফ করেন না। নাউজুবিল্লাহর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ যা বলেছেন হয়েছে হচ্ছে হয়ে যাবে, মিলেছে মিলছে মিলে যাবে, ঘটেছে ঘটছে ঘটে যাবে। আমার আল্লাহ পাক যারা ইবাদত করবে তাদের ব্যাপারে কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে চাঙ্গা কাজ করবে, যে ইবাদত করবে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। যে ইবাদত করবে আল্লাহ তাকে জান্নাত দেবে। কি করতে পাঠিয়েছে? ইবাদত করতে পাঠিয়েছে। সব্বের পকেটে পকেটে আছে না নেই? এটা কি গো? মোবাইল পকেটে পকেটে আছে না নেই? আছে। কে বদমাইশটাকে ধরে নিয়ে আই তোরা? রাস্তা ধরে কে বদমাইশি করছে? পকেটে মোবাইল আছে না নেই? তাহলে এই যে মোবাইল কেন তৈরি করা হয়েছে? ক্যামেরায় ফটো তোলার জন্য? বলেন আপনার শব্দ। মোবাইল তৈরি করা হয়েছে ক্যামেরায় ফটো তোলার জন্য? মোবাইল তৈরি হয়েছে ক্যালকুলেটর চালাবার জন্য? মোবাইল তৈরি হয়েছে ভিডিও দেখার জন্য? মোবাইল তৈরি হয়েছে অন্ধকারে লাইট দেখাবার জন্য? না, মোবাইল তৈরি হয়েছে কল করার জন্য। বিপদে আপদে দূরের মানুষ কানেক্টেড হবে, কানেক্টেড হওয়ার জন্য, দূরের মানুষের সঙ্গে কথা বলার জন্য, সম্পর্ক রাখার জন্য মোবাইল। ফোন করলেই আমেরিকা, ফোন করলেই লন্ডন, ফোন করলেই ব্রিটেন। এখন ধরেন আমি ভিডিও দেখছি, খুব ইন্টারেস্টিং খবর, হ্যাঁ প্লেন ক্র্যাশ হয়ে গেছে, ইন্টারেস্টিং খবর দেখছি। আমার মাঝি ফোন করছে, বলেন খবরটা ইম্পর্টেন্ট খবর বলে খবরটাই কি চলবে, না সব বন্ধ হয়ে কল ঢুকবে? আরে বলেন আপনারা, সব বন্ধ হয়ে কল ঢুকবে। খুব চেঁচাচেঁচি হচ্ছে, মারামারি হচ্ছে, টাকার হিসাব, ক্যালকুলেটর হিসাব ফেলছে। মাঝি ফোন করছে, কি হবে? সব বন্ধ হয়ে যাবে, কি ফোন চলে আসবে। অন্ধকারে যাচ্ছি, সাপ বেরিয়েছে, সাপ, আরে লাইট, সাপ বেরিয়েছে, মাঝি ফোন করছে, কি হবে? মানে এই মোবাইলটা তৈরি করা হয়েছে কল করার জন্য। তুমি যা ইচ্ছা মোবাইলে করো, যখন কল এসে যাবে সব বন্ধ, আগে কল ঢুকবে। কথা ঠিক না বেটি? মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদতের জন্য তৈরি করেছে, বিয়ে শাদী করার জন্য পাঠায়নি। কি বলে
বাড়ি ঘর করার জন্য পাঠাইনে, এই বসে বসে মাচায় কথা বলার জন্য পাঠাইনে, চায়ের দোকানে বসে বসে এর কথা তার কথা বলার জন্য পাঠাইনে। এর মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যদি অপশন চালু হয়ে যায়, ধরেন বিয়ে করতে গেছেন, বিয়ের পিড়িতে বসে আছেন, বিয়ে করতে যাচ্ছেন কি বিয়ের পরের ড্রেস পরে আছেন, মাগরিবের আজান হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি করতে হবে? আগে নামাজ আদায় করে নিতে হবে। আপনি বন্ধুর সাথে ইম্পর্টেন্ট কথা বলছেন, আজান আরম্ভ হয়ে গেল, সঙ্গে সঙ্গে চুপ হয়ে যেতে হবে। আজান হচ্ছে, চুপ হয়ে যেতে হবে। আপনি কি করলেন? আপনি আর এরকম ছাদের উপরে উঠে আছেন, ঢালাই হয়েছে, পানি দিচ্ছেন, দুপুরে আজান হচ্ছে, সঙ্গে সঙ্গে পানি দেওয়া বন্ধ করতে হবে, নামাজ পড়তে হবে। এইরকম দ্বারা আমরা অনেক অপশন আমাদের চালু থাকে। কখনো আমরা মাঠে খেলাধুলা করি, কখনো ক্রিকেট খেলি, কখনো বসে বসে আড্ডা মারি, কখনো ওখানে থাকি, কখনো এখানে থাকি, কখনো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, কখন খালি খাওয়া খাই, সাইকেলে মোটরসাইকেলে ঘুরে ঘুরে বেড়াই। কিন্তু আমার আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছে। যখনই ইবাদতের কল ঢুকে যাবে, সব বন্ধ করে আগে আমাদের ইবাদত করে নিতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বর্ণনা করছেন, আবু হুরায়রা হুজুর বর্ণনা করছেন যে আমি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, হুজুর পাকের হিসাব কিতাব, সব হিসাবগুলো মানে সাংসারিক যত হুজুর পাক সব কি করতেন, সব বিবিদের সব চাল কিনে দিতেন। মানে হুজুর পাক আমাদের আম্মাজান তো অনেক, কার কি লাগবে সব প্রয়োজন সব আগে থেকে সব কিনে জড়া করতেন, আর এর হিসাবটা কে রাখতেন? আবু হুরায়রা হুজুর কথাবার্তা হচ্ছে, আবু হুরায়রা হুজুর বললেন যেমন কথাবার্তা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কথা হতে হতে আজান হয়ে গেল। কি হয়ে গেল? যখনই আজান হয়ে গেল, হুজুর পাক এমন ভাবে আমার কাছ থেকে ফিরে গেলেন যেন হুজুর পাক আমাকে চেনেই না। এই শুনছেন, আজানটা হওয়ার সাথে সাথে হুজুর পাক আমার সাথে এমন হয়ে গেলেন যেন হুজুর পাক আমাকে চেনে না। হুজুর ওখান থেকে চলে যে সোজা মসজিদে গিয়ে নামাজের তৈয়ারি করতে আরম্ভ করলেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? আমি বুঝাতে পারছি আপনাদের করে? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকেও কি করতে হবে? আমাদের সকলকেও নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকিরে মগ্ন হতে হবে। আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন। একটা কথা ভেঙে দিই, না হলে প্রশ্ন জাগতে পারে, বিয়ে করতে পাঠায়নি, আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছে। বিয়ে শাদীটা যদি সুন্নত অনুযায়ী করেন, ওটা ইবাদত। ব্যবসা বাণিজ্য যদি সুন্নত অনুযায়ী করেন, ওটা ইবাদত। জুতোটা যদি সুন্নত অনুযায়ী পরেন, ওটা ইবাদত। গায়ের জামা যদি সুন্নত অনুযায়ী করেন, ওটা ইবাদত। ঘরটা যদি সুন্নত অনুযায়ী করেন, ওটা ইবাদত। হে নবীর উম্মত উম্মতিরা, ইবাদত করতে পাঠিয়েছে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, প্রতিটা কদমে কদমে, পায়ে পায়ে আমার আল্লাহ আমাদের ইবাদত রেখে দিয়েছে। কেউ যদি বাম পায়ের মুখের দিকে তাকায়, মকবুল হজের ইবাদত হয়ে যাবে। কেউ যদি কাউকে সালাম দেয়, আল্লাহ পাক তাকে ইবাদত দান করে দেবে। কেউ যদি কোরআন শরীফ শোনে, আমার আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালাকে সমান সওয়াব দেবে। আমার আল্লাহ পাক ইবাদত করতে পাঠিয়েছে। আমার মা বোনেরা যদি নিজেদের আব্রুকে হেফাজত করে, পর্দা করে, বাড়িতে বসে থাকে, পর্দা করে, আর গায়ের মুহররম থেকে যদি দূরে থাকে, আমার আল্লাহ ওটাকে ইবাদত করে দেবে, এর উম্মত উম্মতিরা, আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছে। তাই আমাদের সকলকে বেশি 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 করে ইবাদত করতে হবে। যে যত বেশি ইবাদত করবে, আমার আল্লাহ পাক তার মাকামকে তত বড় করে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান আমাদের সকলকে বেশি বেশি করে সব ইবাদত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে ইবাদত করতে হবে। এই ইবাদত দু ধরনের। এই ইবাদত কয় ধরনের? দুই ধরনের। একটা জাহিরি ইবাদত, একটা বাতিনি ইবাদত। একটা জাহিরি তাবেদারি আর একটা বাতিনি তাবেদারি।
একটা জাহিরি নামাজ, একটা বাতিনি নামাজ। প্রতিটা ইবাদতের দুটো ফর্ম আছে। কটা? দুটো রূপ আছে, একটা জিসমানি রূপ, একটা রূহানি রূপ। উজু করলেন, আমি উজু থেকে শুরু করছি। উজু করলেন, এই উজুর একটা জাহিরি রূপ আছে। জাহিরি রূপ কোনটা? দুটো কবজি পর্যন্ত ধোয়া, গালের মধ্যে কুল্লি করা, নাকে পানি দেয়া, মুখমণ্ডল ধৌত করা, কোনই পর্যন্ত ধৌত করা, মাথা মুছা করা, পা ধোয়া। এটা কি রূপ? এটা উজুর জাহিরি রূপ। আর এই উজুর একটা বাতিনি রূপ আছে। এই রূপটা কি রকম? হ্যাঁ, তুমি কি উদ্দেশ্যে উজু করছো? হুজুর পাক বলেছেন, যখন কেউ হাত ধোয় তার হাতের গুনাহ মাফ হয়ে যায়, যখন মুখ ধোয় চোখের গুনাহ মাফ হয়ে যায়, যখন কুল্লি করে তার গালের গুনাহ মাফ হয়ে যায়। এই শুনছেন আপনারা? যখন পাটা ধুয়ে নেয় তার পায়ের গুনাহ মাফ হয়ে যায়। তুমি কি নিয়ে উজু করছো? আবার হাদিস পাকের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে, যখন বান্দা উজু করে চারটে কোণে একটা নূরের চাদর নিয়ে চার ফেরেশতা চারটে কোণে ধরে দাঁড়িয়ে থাকে। বললাম না ফেরেশতারা আমাদের খেদমত করে? চারটে কোণে চারটে ফেরেশতা নূরের চাদর নিয়ে দাঁড়িয়ে থাকে। যখন উজু করতে করতে কথা বলে, একটা কথা বলে একটা ফেরেশতা চলে যায়, একটা কথা বলে আরেকটা ফেরেশতা, সব ফেরেশতারা চলে যায়। শুধু উজু করলে তো হবে না, এর একটা রূহানি রূপ আছে। সে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কি নিয়তে উজু করছে, এটা হচ্ছে রূহ উজু। বুঝতে পারছেন আপনারা? আপনি কাপড় ধুচ্ছেন, তিনবার নিচড়ালেন, পানি দিলে নিচড়ালেন, আপনি, এটা হচ্ছে জাহিরি। আর যদি বাতিনিতে নিয়ত যদি না করেন, কাপড় ধুয়ে ধুয়ে যদি ছিঁড়ে ফেলেন, আপনার কাপড় পাক হবে? জোরে বলেন আপনারা, হবে কি? তাহলে প্রতিটা জিনিসের একটা জাহিরি রূপ আছে, একটা বাতিনি রূপ আছে। আল্লাহু আকবার, নামাজ পড়ছেন, নিয়ত বাঁধলেন, তাসাউদ করলেন, এই নিয়ত বাঁধলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা পড়লেন, তারপরে সূরা ফাতিহা পড়লেন, সবাই একটা সূরা পড়লেন, তারপরে রুকুতে গেলেন, সূরা বিল আজিম পড়লেন, সিজদাতে গেলেন, সাব্বিহাল আলা পড়লেন, দুই রাকাত নামাজ পড়লেন। এটা জাহিরি রূপ। এর একটা বাতিনি আছে, খুশু খুজু। আল্লাহ পাককে খুশি করার জন্য যে নামাজ পড়ছেন, মানে নিয়তটা কি? আপনি যে সেজদাটা বেশি দিচ্ছেন, এই সেজদাটা কেন বেশি দিচ্ছেন? জুনায়েদ সিদ্দিকী হারুয়া এই শঙ্করপুরে এসেছে আর সেজদা দিচ্ছে, একটু তাবিল করে দিচ্ছে, আর মনে মনে করছি যে বাড়িওয়ালা দেখছে, মনে মনে করে হুজুর ছিল কত সেজদা দিচ্ছে। এই শুনছেন? তাহলে এই সেজদা কি হলো? এই সেজদা দেওয়া শিরক হয়ে গেল। এই সেজদাটা কি হয়ে গেল? শিরক হয়ে গেল। কারণ আমি আল্লাহর জন্য সেজদা দিইনি, আমি লোকটাকে দেখাবার জন্য সেজদা বাড়াচ্ছি, লোককে খুশি করার জন্য করছি, শিরক হয়ে গেল। প্রতিটা ইবাদতের একটা রূহানি ফরম আছে, একটা জিসমানি ফরম আছে। আমাদের কি করতে হবে? প্রতিটা ইবাদতে রূহানি ফরমও দরকার, জিসমানি ফরমও দরকার। রূহানি হালতও দরকার, জিসমানি হালতও দরকার। ওইরকম ইবাদতের কুল ইবাদতকে বলছি, ইবাদত জাহিরিও আছে, ইবাদত বাতিনিও আছে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, জাহিরি ইবাদত করলে বাতিনি ইবাদত কি হলো? জাহিরি তাবেদারি করলে বাতিনি তাবেদারি কি হলো? হে মুসলমানের ছেলেরা, আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, এই যে শুনছেন, আল্লাহর কসমকে বলেন, অন্যদিকে কি খেয়াল আছে? অন্যদিকে খেয়াল আছে? আমার দিকে খেয়াল, সত্য কথা বলে। এর উম্মতিরা শুনছেন, আমার দিকে খেয়াল, এক্ষুনি উজু করে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যান। 2-4 সেকেন্ড নামাজের মধ্যে মন থাকবে, তারপরে নামাজের মধ্যে গরু ছাগল, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বিবি ছেলে, আত্মীয় স্বজন সব আসতে আরম্ভ করে দেবে। 30 বছর 40 বছর নামাজ পড়ছে, তোমার নামাজের এই কি হাল? 30-40 বছর নামাজ পড়ছে, এখনো নামাজের মধ্যে আমাদের গরু ছাগল গেল না। আমরা সব মন মাবুদের গোলাম হয়ে গেছে। আল্লাহ যা বলে তা নয়, মন যা বলে তাই, মন মাবুদের গোলাম হয়ে গেছে। এর উম্মতিরা, জাহিরি নামাজ হলো
বাতিনি নামাজ দরকার। জাহিরি নামাজের পরে যখন বাতিনি নামাজ পড়বে তখন আমাদের ভিতরও আমাদের বাইরে সত্যিকারের নামাজ হবে। তখন আমাদের সত্যিকারের অর্থে আসসালাতু মিরাজুল মুমিনিন হয়ে যাবে। নামাজ মুমিনদের জন্য মিরাজ, আল্লাহ রাসূল বলেছেন সত্যিকারের অর্থে মিরাজ হবে। হুজুর পাক বলছেন নামাজ এমন ভাবে পড়ো যেমন নাকি তোমরা আল্লাহকে দেখছো আর আল্লাহ তোমাকে দেখছে। এই নামাজ আছে আমাদের, বলেন? হ্যাঁ, এই নামাজ কোথায় গেল? আল্লাহ পাক ইবাদত করতে পাঠিয়েছেন, আমাদের জাহিরি ইবাদত করতে হবে আর আমাদের কি করতে হবে? বাতিনি ইবাদত করতে হবে। জাহিরি ইবাদত, বাতিনি ইবাদত আমাদের দুটোই দরকার। জাহিরিও দরকার আবার বাতিনিও দরকার। জাহিরি তাবেদারি, বাতিনি তাবেদারি। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে হজ করবেন, আমার আল্লাহ পাক জাহিরি ভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন, জাহিরি ভাবে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াজ-জাহির ওয়াল বাতিন, আল্লাহ জাহিরিতে, আল্লাহ বাতিনিতে। ওয়াজ-জাহির ওয়াল বাতিন, ওয়া আল্লাহ, আল্লাহ জাহিরিতে, আল্লাহ বাতিনিতে। আল্লাহ যখন তার হুকুম নিয়ে জাহিরিতে দেন ওটা শরিয়াত হয়ে যায়, আল্লাহ যখন তার হুকুম নিয়ে বাতিনিতে দেয় ওটাই তরিকাত হয়ে যায়। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জাহিরি বাতিনি আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ জাহিরিতে, আল্লাহ বাতিনিতে শরিয়াত আছে, তরিকাত আছে। আল্লাহ পাক জাহিরির জন্য চারটে সিলেবাস করে দিয়েছে। জাহিরির জন্য আমার আল্লাহ চারটে সিলেবাস করে দিয়েছে। একটা হচ্ছে কোরআন শরীফ, দ্বিতীয় নম্বর হাদিস শরীফ, তৃতীয় নম্বর ইজমা শরীফ, চতুর্থ নম্বর কিয়াস শরীফ। হাদিস, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ, এটা হচ্ছে শরিয়াতের চারটে সিলেবাস। তরিকাতের চারটে সিলেবাস আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। শরিয়াতের চারটে ইমাম আছে, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল। তরিকাতের চারটে ইমাম আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-পেশানি। এর উম্মত উম্মতিরা, এই শরিয়াত আমাদের চোখ ঠিক করেছে জাহিরি ভাবে, কান ঠিক করেছে জাহিরি ভাবে, হাত ঠিক করে জাহিরি ভাবে, পা ঠিক করে জাহিরি ভাবে। এই শরিয়াত আমাদের উপরটা ঠিক করে দেয়, উপরটা ঠিক করে দেয়। আর তরিকাত অনুযায়ী আমল করলে আমাদের ভিতরটা ঠিক হয়ে যায়। যেমন আমাদের চোখ আছে, কান আছে, হাত আছে, জিহ্বা আছে, ত্বক আছে, দাঁত আছে, নাক আছে, চুল আছে, নখ আছে, পা আছে, জিসম আছে। ওই রকম দ্বারা আমাদের ভিতরেতেও 10টা লতিফা আছে। লতিফা রূহ, লতিফা কলব, লতিফা সির, লতিফা খফি, লতিফা আকফা, লতিফা নফস, লতিফা আব, লতিফা আতুফ, লতিফা বাত, লতিফা খাস। এর উম্মত উম্মতিরা, শরিয়াত আপনার উপর ঠিক করে দেয় আর তরিকা আপনার ভিতর ঠিক করে দেয়। যখন হাল এরকম হয়ে যায় তখন যদি নামাজ পড়তে দাঁড়ায়, আল্লাহর ওলিরা এমনও গুজরে গেছে যারা কাবাতি শরীফেতে আল্লাহু আকবার বলে নিয়ে ততক্ষণ পর্যন্ত বানতো না যতক্ষণ না আল্লাহর কাবা দেখতে পেত, যতক্ষণ না আল্লাহর কাবা দেখতে পেত। এমনও নামাজি গুজরে গেছে তাসাউদে বসে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে দাঁড়িয়ে যেত। অতক্ষণ পর্যন্ত আসসালামু আলাইনা বলতো না যতক্ষণ না মদিনা থেকে হাবিবুল্লাহ সালামে যেত। মারহাবা মারহাবা। এনারাও তো নামাজি, হ্যাঁ মুসলমান। হযরতে গঞ্জে সাকার বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার, তিনি যখন নামাজ পড়তেন, তিনার মাঝি বলেছিলেন নামাজ পড়ো চিনি পাবে, মিষ্টি পাবে। আর মাঝি লুকিয়ে লুকিয়ে ওই কি করতেন, ওই নামাজের পাটির তলায় চিনি দিয়ে দিতেন। ভুলে গেছে একদিন আল্লাহ পাকের কুদরত, আল্লাহর তরফ থেকে নামাজ পাটির তলায় চিনি এসে গেছে। হ্যাঁ, গঞ্জে সাকার, সাক্কার মানে কি?
তিনি সাক্কা গঞ্জ মুসলমান, ইনারাও তো নামাজ পড়েছেন। হ্যাঁ, তিনি যখন নামাজ পড়তেন হাল এমন হয়ে যেত আল্লাহর কাবা দেখতে পেতেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, বাংলাদেশে পাবনা বলে একটা জায়গা আছে, পাবনা। আমি পাবনায় থাকি, জানেন তো? ওখানে আমাদের খানকা শরীফ আছে। আমার বলাটা বিয়াদবি, আমাদের খানকা শরীফ আছে। আর বাংলাদেশে এখনো আমাদের কোটি কোটি মুরিদ আছে, লক্ষ লক্ষ না, কোটি কোটি। হ্যাঁ, পাবনা, নাটোর, বগুড়া, যশোর, ঝিনাইদহ, ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, এদিকে নীলফামারী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, এসব আল্লাহ পাক ঘুরে আনান যায়। এই বুঝছেন, 1 মাস করে থাকে। হ্যাঁ, সব মহব্বতের মানুষ আছে। এখন সব ফিতনা লেগে গেছে, ও পারেও ফিতনা লেগেছে, পারেও ফিতনা লেগেছে। এই বছরটা যাই না, ইচ্ছা করে যাই। ওরা সব খুব দুঃখ করছে, এই তো কান্নাকাটি করে, একদম আসেন আসেন, কি মহব্বত করে। বাংলাদেশ পাবনা বলে একটা জায়গা আছে, পাবনাতে 5 হুজুরকে দাওয়াত, 4 হুজুরকে দাওয়াত করেছে। বড় হুজুর, মেজে হুজুর, 9 হুজুর, ছোট হুজুর, 4 হুজুরকে দাওয়াত করেছে। খানকার জলসা, আগে তো লোকে আগে এরকম জলসা হতো, 4টে লোক বসে আছে। মুরব্বি বলবেন তো আপনারা, আগে জলসালে 4টে লোক বসে থাকতো। হ্যাঁ, হাজার হাজার লোক বসতো, সারা রাত জলসা হতো, হাজার হাজার লোক। তখন একটা জলসার মজা আলাদা ছিল, কথা ঠিক না? হ্যাঁ, আগে 10টা গ্রাম মিলে একটা জলসা হচ্ছে, এখন 10টা গ্রামে 100টা জলসা হচ্ছে। মানুষের ইন্টারেস্ট নেই। হ্যাঁ, রাত হয়ে গেলে তো আর মানুষের খুব সমস্যা হয়, কথা বুঝতে। তো যাই হোক, হাজার হাজার লোক সব আছে, ছোট হুজুর, বড় হুজুর, মেজো হুজুর আছে, ছোট 4 হুজুর। হ্যাঁ, আমার লেগে যদি সেই খোলা পূজা থেকে লোক চলে আসে, ছোট হুজুরের জন্য কোথা থেকে গেছে বুঝতে পেরেছো? এই ছোট হুজুর এসে চলো চলো 10 কিলোমিটার 20 কিলোমিটার লোক হেঁটে হেঁটে গেছে ছোট হুজুরের অশ্বনার জন্য, আশিকের রাসূলের অশ্বন। তো যাই হোক, হাজার হাজার লোক আছে। যখন মাগরিবের জামাত হচ্ছে, এই শুনছেন, মাগরিবের জামাত হচ্ছে, বড় হুজুর, মেজো হুজুর আর 9 হুজুর জামাতে এসছে। জামাতে এসছে, সব রকম লোক থাকে তো এখানে। জামাত যদি হয় আর আমি যদি বসে থাকি ভিতরে, 2-1 জনে তো বলবে যে কি হুজুর রে, জামাত মিস করে ঘরে বসে আছে, বলবে না? বলবে। তিনারা জাহিরি বাতিনি ইবাদত করে হাল এমন হয়ে গিয়েছিল, তিনাদের মাকামে ওইটা কথা বলতে বলতে চলে এসে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, এমন অবস্থাতে দেখা যায় লোকেরা, কিছু কিছু জওয়ান ছেলে থাকে, কিছু কিছু জওয়ান ছেলে থাকে, তারা বলতে আরম্ভ করেছে, দেখি ছোট হুজুর কেন আসেনে, বড় হুজুর, মেজো হুজুর, 9 হুজুর এসেছে, ছোট হুজুর কেন আসেনে, আমি একটুখানি দেখতে চাই। এমন অবস্থাতে আর ওই আগেকার যে প্যাকাঠির দরমা ঘর ছিল, ওই দরমার ফুটোতে দেখতে আরম্ভ করেছে যে ছোট হুজুর নামাজ পড়ছে না পড়ে নে, দেখি ছোট হুজুর নামাজ পড়ছে না পড়ে নে। ছোট হুজুরকে দেখছে, হাত এরম কোলের মধ্যে রেখে এরম তুলছেন, আস্তে আস্তে এরকম করছেন, করতে করতে হঠাৎ দেখা যায় ছোট হুজুরকে আর দেখা যায় না, গায়েব হয়ে গেছে। কোথায় গেল? কিছুক্ষণ পরে তেও দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখে, আবার দেখে ছোট হুজুর এসে তুলছে। এ নবীর উম্মত উম্মতিরা, যখন হুজুরকে ধরা হলো, হুজুর বললেন, আমি আল্লাহ পাকের কুদরতে রুহানি হালতে মদিনায় নামাজ পড়ে এলাম। সেটা হবে না? সুবহানাল্লাহ। সবার মাথায় ঢুকবে না, সবার মাথায় ঢুকবে না, যাতে ঢোকে হাদিস শরীফ থেকে বলে দিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আর কেউ অস্বীকার করতে পারবে। জেনে রেখে দেবে, মুজিজা মাথায় ঢোকে না, মাথায় যদি ঢুকে যায় মুজিজা কোনোদিন হবে না। ওরম ভাবে কারামত মাথায় ঢোকে না, যদি ঢুকে যায় ওটার কারামত হবে না। এটা কি? মোবাইল আমার হাতের উপরে আছে, এটা মাথায় ঢুকছে না ঢোকে না? এটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে কি? যদি মোবাইলটা হাত ছাড়া শুধু মোবাইল থাকে, এখানে মোবাইলটা যদি ঝোলে এরকম ভাবে, এটা কি? মাথায় ঢুকবে না, এটাই কারামত।
যেটা মাথায় ঢুকবে না সেটা কি কারামত। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে মারলেন, দুদিকে পানি ফাঁক হয়ে পাহাড়ের মতন দাঁড়িয়ে গেল, মাঝখান থেকে রাস্তা হলো, আবার ধুলো উঠতে আরম্ভ করলো। রাস্তায় কি উঠছে? মাথায় ঢুকছে আপনাদের? মাথায় ঢুকছে? হ্যাঁ, এই জীবনে ঢুকতে পারে? পানি সমুদ্র থেকে এরকম সমুদ্রেই লাঠি মারলেন, লাঠিটা আঘাত করার সাথে সাথে লাঠির আঘাতে পানি পাহাড়ের মতন দাঁড়িয়ে গিয়ে মাঝখান থেকে রাস্তা হয়ে গেল। জীবনে হয় এরকম? জীবনে কেউ করতে পারবে? মাথায় ঢুকছে না, কিন্তু আমরা মানি ওটা, কারণ ওটা মুজিজা। মাথায় ঢোকে না মুজিজা, দুলতে দুলতে মদিনা শরীফে, হ্যাঁ, মাথায় জীবনে ঢুকবে না। কি বলেন? কারামত। এটাই কি কারামত। অতএব আপনারা সকলে কি করতে হবে? জাহিরি বাতিনি বেশি বেশি করে ইবাদত আমল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের আল্লাহ পাকে জাহিরি তাবেদারি করতে হবে, বাতিনি তাবেদারি করতে হবে। শুধু ওপর দিয়ে হ্যাঁ ভালোবাসি ভালো, ভিতরতেও বলতে হবে। শুধু ওপর দিয়ে মাথাটা নত করলে হবে না, একদম ভিতর থেকে দিল, রুল, শের, খাফি, আকফা সব নিয়ে আল্লাহকে সেজদা দিতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলেই কাজ হবে, তাহলেই কাজ হবে। হযরতে কিতাবের মধ্যে হযরতে ওয়াইস কারনী নাম শুনেছেন? উনি একটা সেজদা দিয়ে উঠতে উঠতে ফজর হয়ে যায়। এমন রাত গেছে, উনি একটা সেজদা দিয়েছে, উঠেছে, ফজরের আজান হচ্ছে। একটা সেজদা। মুসলমান আল্লাহ পাক তিনাদের মাকাম বড় করেছেন। তিনারা আল্লাহ পাকের জাহিরি তাবেদারি করেছে, আল্লাহ পাকের বাতিনি তাবেদারি করেছে। আমাদেরও আল্লাহ পাকের জাহিরি বাতিনি তাবেদারি করতে হবে, মানে আল্লাহ পাকের জাহিরি ইবাদত করতে হবে, বাতিনি ইবাদত করতে হবে। জাহিরি ইবাদতের জন্য আমাদের ইমামে আযম আবু হানিফাকে ধরে আমরা শিখবো। চার ইমামই আমাদের ইমাম, মাযহাব এক, মাযহাব চার নয়। এ মুনাফিক যারা বদমাইশ, এরা আমাদের ধ্বংস করার জন্য বলে চার মাযহাব। মাযহাব তো একটা, আহলে সুন্নাতুল জামাত। মাযহাব কটা? নাম কি? আহলে সুন্নাতুল জামাত। মাযহাব একটা, ইমাম চার। আমরা ইমামে আযম আবু হানিফাকে ফলো করি। আমাদের ইমামে আযম আবু হানিফা আমাদের শিখিয়েছেন কিভাবে নামাজ পড়ব, কিভাবে উযু করব, কিভাবে যাব, কিভাবে বসবো, সব শিখিয়েছেন। তিনার শিখানো আমরা শিখবো। আর হযরতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর আমাদের পীর ও মুর্শিদ, তিনি আমাদের পীর ও মুর্শিদ, তিনি বলেছেন আমি চার তরিকার ইমামকে মানি। আমাদের চার তরিকার বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, এই চার তরিকা অনুযায়ী আমরা কি করব? আমরা আমাদের জাহিরি, আমাদের বাতিনি ঠিক করব, বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের বাতিনি, আমরা জাহিরিও তাবেদারি করব, আমরা বাতিনি তাবেদারি করব। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমান ছেলেরা, এর বিউকুতুম মুজিরা, আমি আপনাদের উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিয়ে যাই জাহিরি আর বাতিনি, জাহিরি আর বাতিনি বুঝিয়ে দিয়ে যাই। খুব খেয়াল করে শুনে রেখে দেন, যখন আমরা আল্লাহ পাকের জাহিরি তাবেদারি, বাতিনি তাবেদারি করব, আমার আল্লাহ পাক আমাদের দিল থেকে পর্দা তুলে দেবে, হাল পয়দা হয়ে যাবে। এর বিউকুতুম মুজিরা, প্রথমে আমি একটা হাদিস শরীফের ঘটনা বলে দিই, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমার আল্লাহ পাকের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক হুজুরের জামানাতে, হযরত ওমর ফারুক হুজুরের দৌরে খিলাফতে, হুজুরের জামানাতে একজন সাহাবা, যার নাম হচ্ছে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইসলামের জিহাদ করার জন্য, ইসলামের রাস্তায় জিহাদ করার জন্য, ইসলামের বিস্তার করার জন্য হুজুর আমার মিশরে অবস্থান করছিলেন। ঘমাসান লড়াই হচ্ছিল, ঘমাসান লড়াই হয়ে যাচ্ছিল। এমন অবস্থাতে কিছু বদমাইশ যারা সেই সময় ইসলামের দুশমন ছিল, কিছু ইসলামের দুশমন আস্তে আস্তে পাহাড়ের উপর থেকে হুজুরের উপরে অ্যাটাক করতে যাচ্ছিলেন। যদি অ্যাটাক করে ফেলতেন তাহলে কি হতো? তারা সবাই মারা যেত, তারা সবাই শহীদ হয়ে যেত। এমন অবস্থাতে দিনটা ছিল শুক্রবারের দিন। এদিকে হযরতে
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার খুতবা পড়ছিলেন, খুতবা পড়তে পড়তে হঠাৎ করে হুজুর আমার চিৎকার করে বললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। যখনই বললেন চিৎকার করলেন, চিৎকার করার পরেতে আবার হুজুর আমার খুতবা পড়তে আরম্ভ করলেন। এমন অবস্থাতে হযরতে ওমরে ফারুক নামাজ যখন শেষ করলেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন এরকম কেন করলেন? বলে শোনো, আমি দেখতে আরম্ভ করলাম হাজার হাজার কিলোমিটার রাস্তা, কোথা মদিনা শরীফ, কোথা মিশর, এর মদিনা হযরতে ওমরে ফারুক বলে আমি দেখতে আরম্ভ করলাম পাহাড়ের উপর থেকে সৈন্য আসতে আরম্ভ করেছে। আমি তাকে সাবধান করে দিলাম। উল্টো দিকে যখন বহুদিন কেটে গেল, সারিয়া আল জাবাল হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন মদিনা শরীফে প্রবেশ করলেন, মদিনার সাহাবারা সারিয়াকে ঘিরে বলে, এ সারিয়া বলো এরকম কি কোনো ঘটনা ঘটেছে? বলে হ্যাঁ, আমি হঠাৎ করে এমন জায়গায় ফেসে গিয়েছিলাম যে আমার আর বেঁচে থাকার, আমাদের সবাইয়ের মরে যাওয়ার কথা, সবাই শহীদ হয়ে যাওয়ার কথা। হঠাৎ করে দেখি আওয়াজ ভেসে এলো, ওমরে ফারুকের আওয়াজ ভেসে এলো, ইয়া সারিয়া আল জাবাল বলার সাথে সাথে যখনই আমি পাহাড়ের দিকে লক্ষ্য করলাম, দুশমন দেখতে পেলাম, সতর্ক হয়ে গেলাম। আমার আল্লাহ আমাদের হায়াত দারাজ করে দিলে। শুনছেন, আমি নিজে মিশরে হযরতে সারিয়া আল জাবাল হুজুরের মাজার জিয়ারত করে এসেছি। আমি নিজে গিয়েছিলাম ওখানে মাজার জিয়ারত করে। কুতা মিশর আর কুতা মদিনা শরীফ, এটা আবার কি নজরে দেখেছিলেন? ওটা বাতিনি তাবেদারির ওসিলায় ভিতর থেকে দেখেছিলেন একবার। জোরে বলেন সুবহান। আর এদিকে যে শুনছিলেন কুতা মিশর, ফোনে এমনি গো হুজুর চিল্লেছেন ওখানে, দাও এটা দাও। কোন কানেকশন আছে নাকি? আমেরিকা, দিল্লি, বোম্বাই কথা হচ্ছে না? নকল এর কি দাম আছে? এইটুকুন জিনিস পাতলা মতো নকল। এটা আল্লাহ বুঝাবার জন্য বলছে, যেমন এইটা তুমি দেখতে পাচ্ছ জাহিরি, বাতিনি, শুধু এইটুকুন আর লাগবে না, আল্লাহ পাক পৌঁছে দেবে। এই শুনছেন আপনারা? এটা কি মোবাইল? তো কয়টুকুন জায়গা নিয়ে আছে, এইটুকুনের জন্য কথা হচ্ছে তো। দিল্লি, বোম্বাই, এক্ষুনি আমার মক্কা শরীফের ফোন এসেছিল, ভিডিও কলে। ওখানে যেখানে গিয়েছিলাম জলসায়, ওখানে আমি ওই মক্কা শরীফের যে হোটেলে যাই, ওনাদের সঙ্গে সম্পর্ক খুব, ওনারাই দাওয়াত করেছিলেন। মক্কা শরীফের কথা বলছে, আমাকে মক্কা শরীফ দেখাচ্ছিলেন। এইটুকুনের জন্য তো মক্কা শরীফের কথা হচ্ছে, এইটা থাকবে না, এমনিতেই কথা হবে। হতে পারে না? পারে না। এইটাও আল্লাহ পৌঁছাচ্ছেন, মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন, ওটাই আল্লাহ, ওটাও আল্লাহ পৌঁছাবেন। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরাও, এর আমার আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে ইবাদতের জন্য। আমাদের জাহিরি ইবাদত করতে হবে, আমাদের বাতিনি ইবাদত করতে হবে, জাহিরি তাবেদারি করতে হবে, বাতিনি তাবেদারি করতে হবে। হারুয়াতে চলে গেলেন, হারুয়াতে গিয়ে সুন্দর দেখে একটা ইলিশ মাছ কিনলেন। বিক্রি হয় না ইলিশ মাছ? হারুয়ায় গিয়ে সুন্দর দেখে একটা ইলিশ মাছ কিনলেন। ওই ইলিশ মাছটা উপরটা খুব সুন্দর চকচকে ইলিশ মাছ দেখে 1200, 1300, 1400, 1500 টাকা দিয়ে এই ইলিশ মাছ কিনলেন। বড় ইলিশ মাছ কিনে নেওয়ার পরেতে আর বাড়িতে নিয়ে মাঝিকে বললেন, কিংবা আপনার আহালিয়াকে বললেন, কাটো। যখনই কাটলেন, ভিতরটা দেখলেন পচে গেছে, ভিতরটা নোংরা হয়ে গেছে, পিত্তিটা কেটে গেছে, ভিতর নোংরা হয়ে গেছে। বলেন আপনারা কি পছন্দ করবেন? আপনারা কি পছন্দ করবেন? তাহলে আপনি গোলাম হয়ে ইলিশ মাছের উপরটাও দেখছেন, ইলিশ মাছের ভিতরটাও দেখছেন। আল্লাহ মালিক হয়ে শুধু কি জুনায়েদের দাড়িটা দেখবে, শুধু কি জুনায়েদের টুপিটা দেখবে, শুধু কি জুনায়েদের জাহিরি সুরাতটা দেখবে? না 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 না, আল্লাহ মালিক হয়ে জুনায়েদের উপরটাও দেখবে, জুনায়েদের
ভিতরটাও দেখবে। তাই আমাদের উপরটাও ঠিক করতে হবে, ভিতরটাও ঠিক করতে হবে। উপরটা দিয়ে জাহিরি তাবেদারি করতে হবে, ভিতর দিয়ে বাতিনি তাবেদারি করতে হবে। যখন প্রতিটা জিনিসে জিসম আর রূহ মিলে যাবে, জিন্দা হয়ে যাবে। জিসম আলাদা, রূহ আলাদা, জিন্দা নয়। জিসম আর রূহ মিলে যাবে, তখন জিন্দা হয়ে যাবে। আর জাহিরি বাতিনি তাবেদারি মিলে যাবে, সত্যিকারের অর্থে আল্লাহ ইবাদত হয়ে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আমাদের জাহিরি বাতিনি তাবেদারি করতে হবে, বলেন ইনশাআল্লাহ। জাহিরি বাতিনি তাবেদারি করতে, জাহিরি বাতিনি তাবেদারি করতে। হ্যাঁ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হানজালা এক তারিখে হেঁটে হেঁটে যাচ্ছেন আর বলছেন নাফিকা হানজালা, নাফিকা হানজালা, চিৎকার করে নাফিকা হানজালা। বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা। আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা, আবু বকর সিদ্দিক বলে মাথা খুলো, এ কি কথা বলছো তুমি এত বড় সাহাবা হয়ে? বলে হুজুর কি বলবো বড় ভাই, ভাইজান কি বলবো, আমি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে বসে হুজুর পাকের ওয়াজ শুনি না, আমি জান্নাত জাহান্নাম দেখতে পাই, জান্নাত জাহান্নাম দেখতে পাই। আর ওখান থেকে উঠে চলে গেল, আর জান্নাত জাহান্নাম দেখতে পাই না। তাহলে হুজুর পাকের দরবারে এক রকম আমার হাল, আর হুজুর পাকের দরবারের বাইরে আরেক রকম হাল। পার্থক্য হচ্ছে এই সামান্য পার্থক্যতে সাহাবা নিজেকে নিজে মুনাফিক বলছে। আমাদের কি বলেন তো, উপরে একরকম, তোমাদের সামনে একরকম, আর তোমাদের চোখের আড়াল হয়ে গেলে আরেক রকম। হ্যাঁ, আমরা তাহলে কত বড় মুনাফিক হয়ে বসে আছি। হ্যাঁ, আল্লাহ যদি বাঁচাই বাঁচানো যাবে, নাহলে বাঁচানো বড় মুশকিল। সাইলেন্ট করুন, শুনছেন আপনারা? আবু বকর সিদ্দিক বলে আল্লাহর কসম যার কবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছে আমিও রাসূলুল্লাহর দরবারে জান্নাত জাহান্নাম দেখতে পাই। ভিতর ভিতর ভিতর। আর হুজুর পাকের দরবারে তো ফিরে এলা দেখতে পাই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো নবীর কাছে। হুজুর পাক এসে বলি ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক। হুজুর বলে মাথা খুললো, তুমি এত বড় সাহাবা হয়ে একটা সাহাবাকে মুনাফিক বলছো? বলে এই ব্যাপার ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুচকে হাসলেন, মুচকে হেসে বললেন শোনো, যেমন আমার দরবারে তোমরা জিকিরি হালতে থাকো, আমার দরবারের বাইরেও জিকিরি হালতে থাকলে আমার আল্লাহ আমার দরবারে যেমন দিদার করায়, আমার দরবারের বাইরে তো আল্লাহ দিদার করাবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তো ওলিয়া ওলিয়ারা হ্যাঁ জায়গায় বসে বসে আল্লাহর জান্নাত জাহান্নাম দেখতে পায়। আল্লাহ জান্নাত জাহান্নাম দেখতে পায়, আল্লাহ তিনাদের দেখান, আল্লাহ পাক তিনাদের দেখান। এ সবার মাথায় ঢুকবে না, তবে আমাদের জাহিরি বাতিনি ইবাদত করতে হবে। আমাদের জাহির জাগমগ করে নামাজ পড়লে হলো, জাগমগ করে আল্লাহ আল্লাহ করলে হলো। বলেন আল্লাহ, বলেন বলেন না, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কিছু মনে করেন না, আল্লাহ মাফ করেন, বুঝাবার জন্য বলছি। তোমার নাম কি? মেহরাব। বলেন মেহরাব। তোমার নাম কি? হ্যাঁ, জুনায়েদ মোল্লা। জুনায়েদ, বলেন জুনায়েদ। বলেন আল্লাহ, খুদার কসম করে আল্লাহ মেহরাব জুনায়েদ বলছেন। কিছু দিলের মধ্যে হাল আলাদা হচ্ছে কি? ইল্লা মাশাআল্লাহ একই রকম। জুনায়েদকে ডাকছেন, মেহরাবকে ডাকছেন, আব্বাকে ডাকছেন, আম্মাকে ডাকছেন, আল্লাহ বলছেন। বুঝছেন আপনারা? হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এক রাখাল ছিল, ওই রাখালের একটা গরু ছিল। ও প্রতিদিন মাগরিব বেলায় এসে গরুর গোয়ালে ঢুকে গরুটাকে আদর করে যেত, আদর করে যেত। একদিন আসতে দেরি হয়ে গেছে, গোয়ালের দরজা খোলা ছিল, পাশে জঙ্গল থেকে একটা বড় বাঘ এসে গোয়াল ঘরে ঢুকে তার গরুকে খেয়ে গরুর জায়গায় বাঘ বসা আছে। আর এ তো প্রতিদিনের আমলের মতন আস্তে আস্তে যে হাত বুলোচ্ছে। বাঘ চুপ করে বসে বসে বলছে রাখাল, তুই যে জানতিস যে আমি গরুকে নয় বাঘকে আদর করছিস, যদি তোর দিলের মধ্যে একটা হালকা খেয়াল পয়দা হতো, তুই ওইখানে হাত ফেল করে মরে যেতিস। কথা ঠিক না বেঠিক বলে? আমরা আসল হাকিকত জানি না।
বলতেই বলছি, যদি আমরা সত্যিকারের হাকিকাত জানতাম, আমরা আল্লাহ বললে আমাদের বুক ফেটে যেত। কথা ঠিক না বেটি বলে? হ্যাঁ, আল্লাহ বললে আমাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যেত, আল্লাহ বললে আমাদের হাল পাল্টে যেত। মুসলমানের ছেলেরা, তাই বলি আপনাদের, আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে জাহেরি তাবেদারি করতে হবে, বাতিনি তাবেদারি করতে হবে। এই মুসলমানের ছেলেরা, এর একটা উদাহরণ শুরু বলে দিয়ে যায়। হযরতে জাইনাল আবেদিন হুজুর কারবালা জমিন থেকে ফিরে এলেন। হুজুর আমার মদিনা শরীফের একটা কোনায় হুজুর আমার বসবাস করতে আরম্ভ করলেন। একদিন তিনি আল্লাহর কাবা ঘরে হজ করার জন্য রওনা দিলেন। এই মুসলমানের ছেলেরা সবাই আল্লাহর কাবা ঘরে যাচ্ছে। কি বলে আল্লাহর কাবায় যায়? ইহরাম পরে নিবার পরেতে, ইহরাম পরে নিবার পরেতে সবাই কি বলে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই তালবিয়া পড়তে পড়তে আগিয়ে আগিয়ে যায়। জাইনাল আবেদিন হুজুরকে বলা হচ্ছে, জাইনাল আবেদিন চুপ করে বসে আছেন, তিনি তালবিয়া পড়ছেন না। জিজ্ঞাসা করা হলো, এ জাইনাল আবেদিন, কেন আপনি পড়ছেন না? ওনার খাদেম বললেন, হুজুর পড়তে তো হবে, আল্লাহ পাকের হুকুম, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তো বলতে হবে। তার মানে কি লব্বাইক, হাজির আছি, আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির আছি। এর সবাই বেমালুম পড়ে যাচ্ছে, জাইনাল আবেদিন পড়তে পারছে না। যখনই বলতে বলে ওনাকে বলা হচ্ছে, উনি বলছে, কি করে আমি বলবো, আমার ভয় লাগছে। লব্বাইক আমি কি করে বলবো, আমার ভয় লাগছে। যদি আমি লব্বাইক বলি আর উল্টো দিক থেকে আমার আল্লাহ যদি বলে লা লব্বাইক ইয়া সাদি, লা লব্বাইক সাদাই, লা লব্বাইক লা লব্বাইক, যদি আমার আল্লাহ বলে না তোমার হাজিরি আমার পছন্দ হয় না, আমি শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। হুজুরকে তখন ওনার সাকিরেরা বলে, সাথীরা বলে, হুজুর বলতে তো হবে আল্লাহর হুকুম। কিতাবের মধ্যে এসেছে, যখন একবার আস্তে করে লব্বাইক আল্লাহুম্মা বলেছে, বেহুশ হয়ে জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গেছে। হুজুর বেহুশ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর আশিকদের দিলগুলো এমন হাল হয়ে থাকে না, একটু একটু চেগিয়ে দিলে বোমবাস্ট করে, একটু চেয়ে গেলে ভিতরটা ফেটে যাবে। এমন ওলিয়া উলিয়া আছে যাদের করে জিজ্ঞাসা করা হয়েছে, বলেন না আপনার ইশকের হাল কি, চেয়ে বেরিয়েছে, মরে গেছে। হযরতে জুন্নুল মিসরি হুজুরের সফরকালের অনেক জনের ঘটনা আল্লাহ অহংকার, আমি দু একজনের জানি। একজনকে জিজ্ঞাসা করছে যে ফুয়াদ কাকে বলে? ফুয়াদ, দিল মানেও দিল, কালব মানেও দিল, ফুয়াদ মানেও দিল। ফুয়াদ কোন দিলকে বলে? হুজুর বললেন, ফুয়াদ দিলের ভিতরে একটা দিল থাকে। একটা আশিককে জিজ্ঞাসা করছে জুন্নুল মিসরি, ফুয়াদ কাকে বলে? উনি বলে, দিলের ভিতরে একটা দিল থাকে, একটা দিল আছে না, দিলের ভিতরে আরেকটা দিল আছে, ওটাকে ফুয়াদ বলে। আল্লাহ পাক কোরআন শরীফে ফুয়াদের কথা বলছে, দিলের ভিতরে দিল আছে, যে দিলটার নাম হচ্ছে ফুয়াদ, ওই ফুয়াদ আল্লাহর, ওই ফুয়াদে শুধু আল্লাহ আছে। একবার জোরে বলে, দিলের ভিতরে দিল, ওখানে কে আছে? জুন্নুল মিসরি জিজ্ঞাসা করছে যে তোমার ফুয়াদের হাল কি? চিক বেরিয়েছে ইন্তেকাল, বেরিয়েছে ইন্তেকাল। মুসলমান জাহিরি তাবেদারি, বাতিনি তাবেদারি। হ্যাঁ, কলমা তো সবাই পড়ে, এখন তো নেতারাও কলমা পড়ছে, টুপি তো সবাই পড়ে, নেতারাও তো টুপি পড়েছে, দাড়ি তো সবাই রাখে, এদিকে কবিরাও তো দাড়ি রেখেছে, বড় বড় কবি আছে সব দাড়ি রেখেছে, দেখেন না আপনারা? হ্যাঁ, এখন তো ইহুদি নাসারারাও দাড়ি রাখে, এখন তো অন্য অন্য হিন্দুরাও দাড়ি রাখছে। এতে কি আছে? জাহিরি দাড়ি হলো, বাতিনি দাড়ি কোথায় গেল? হ্যাঁ, আল্লাহ পাক ইবাদত করতে পাঠিয়েছেন, আমাদের জাহিরি বাতিনি ইবাদত, জাহিরি বাতিনি তাবেদারি করতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে শরীফ আল্লাহুম্মা। আমার চাচান হুজুর আসবেন, আমি ভয় খেয়েছি, চাচান এসে গেলেই তো ছেড়ে দিতে হবে। কথা ঠিক না বেটি? চাচান আসবেন, হ্যাঁ,
ওই জন্য আমি একটা শেষ করছি, চিন্তা করছি সকলে জাহিরি বাতিন ইবাদত করবেন, বলেন ইনশাআল্লাহ। খুব তাবেদারি করেন, আল্লাহ ইবাদত কি করতে পাঠিয়েছেন? ইবাদত। যত কাজই আপনার থাক, যতই কাজ করেন, যখনই আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে ইবাদতের, সব ছেড়ে দিয়ে আগে নামাজ পড়তে। হ্যাঁ, সব ছেড়ে দিয়ে আগে নামাজ পড়তে। আল্লাহ না করেন যদি গুনারও কাজ করেন, কোন গুনার কাজ করছে, এই মোবাইলে ঘাটাঘাটি করছে, এই মাঝে মাঝে এটা আমিও করি, আল্লাহ মাফ করুন, তুললে একটা করে ভিডিও বের হয়ে যায়, এই ইউটিউবে আসে না নেই? হ্যাঁ, আজান হচ্ছে সঙ্গে সঙ্গে বন্ধ। গুনাহ, এটা গুনাহ, এটা কিন্তু গুনাহ, যেটা করলাম এটা গুনাহ, ওটা গুনাহকে গুনাহ মনে করে করছি, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, আজান হচ্ছে সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে। আলোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, বাপের সাথে মায়ের সাথে জায়গা জমিলে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উত্তর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কি বলতে হয়? সবাই শিখে নেন, আজানের উত্তরটা শিখে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, কি উত্তর দিতে হবে? কে ডাকছে? আরে মুয়াজ্জিনের মুখ দিয়ে আসল হাকিকাতে কে ডাকছে? জোরে বলেন, কে ডাকছে? আল্লাহ ডাকছে। মেহরাব, সারা দাও মেহরাব, জুনায়েদ, সারা দেবে না দেবে? তাই ডাকছি, সারা দিন রেসপন্স করছে তো। আল্লাহ আমাদের ডাকছে, আমাদের রেসপন্স করতে হবে তো। আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকছে, আমরা গালাগালি করছি, আল্লাহ ডাকছে, আমরা গীবত করছি। এ কোনো মানুষের কাজ এটা? আরে বলবেন তো এটা মানুষের কাজ? হ্যাঁ, যে আজানের সময় কথা বলে, হুজুর পাক বলেছেন 20 বছরের কবুল ইবাদত আল্লাহ নষ্ট করে দেয়। আজানের সময় যারা দুনিয়াদারি কথা বলে, 20 বছরের কবুল ইবাদত, এমনি ইবাদত নয়, যে ইবাদতটা কবুল হয়েছে 20 বছর ধরে, সব নষ্ট হয়ে যায়। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তাই আমি আপনাদের শিখিয়ে দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছেন যে তোমরা যখন প্রথমবার আযান আর ইকামতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে, তোমরা প্রথম নাম শোনাতে বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এই দুটো বৃদ্ধ আঙুলে চুমুকে চোখে বুলাবে। হাদিস পাকের মধ্যে এসেছে, জালালউদ্দিন সুয়ুতী হুজুর নিজে নকল করেছেন। আর যদি কেউ দেখতে চান দেখতে দিতে পারবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়বার যখন হুজুর পাকের নাম হবে, তোমরা কুররাতু আইনু বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে দিবেন। আর যদি না জানেন কি বলবেন? দরুদ শরীফ পড়বেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। কি বলবেন? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, এসো নামাজের দিকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন যেন আপনার ইবাদত করতে পারি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আপনার হুকুম ছাড়া আমার হাত। হাইয়া আলাস সালাহ, ওই একই। হাইয়া আলাল ফালাহ, এখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লেও হবে। যদি বলেন মাশাআল্লাহ, এসো কল্যাণের দিকে, শুনো মাশাআল্লাহ, এসো কল্যাণের দিকে, আপনি কি বলবেন? মাশাআল্লাহ। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর মুনাজাত করবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা সালাতিল কায়িমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতিল ফাজিলা। আছে, যদি না পারে এমনি দোয়া চাইবেন। কি এমনি শিখবেন, নালে এমনি দোয়া চাইবেন। শিখবেন এমনি দোয়া, আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, আপনি নিজের লেগে দোয়া চাইবেন, কিন্তু দোয়া চাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ। পারবেন না আপনারা? মোবাইল কলের জন্য তৈরি হয়েছে, যতই ব্যস্ত থাক, মা মরে গেছে, মা হসপিটালে, মাকে শেষবারের মতন ভিডিও কলে দেখছেন, কি হবে? ফোন ঢুকবে না ঢুকবে না? ওসব মোবাইল ওসব কিছু ও কাজ করতে কি করতে পাঠিয়েছে।
মোবাইলকে বানিয়েছে কি করতে? ফোন ঢুকাবে, ও কিচ্ছু দেখবে না, ফোন ঢুকাবে। ওরকম আমাদের ঘরে আল্লাহ পাক বানিয়েছেন ইবাদতের জন্য। আমরা কিচ্ছু দেখবো না, মা মরে গেছে তাও নামাজ পড়বো, কথা ঠিক না বেঠিক বলে? বাপ মরে গেছে তাও নামাজ পড়বো। আমার চাচা এসে গেছে, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান চাচা হুজুর পীর কিবলা, নারে তাকবীর। শুনছেন আপনারা? মা মরে গেছে, বাপ মরে গেছে, দাদু মরে গেছে, কিচ্ছু দেখবো না। মায়ের লাশ শোয়ানো আছে, আজান হচ্ছে, কি করব? আরে বলবেন তো আপনারা, আল্লাহ কি করতে পাঠিয়েছে? ইবাদত করতে পাঠিয়েছে। অতএব আমাদের সকলকে বেশি বেশি করে জাহিরি বাতিনি ইবাদত আমল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলী। যা আওয়াজ সেই রকম হয়ে গেল, মহব্বতের শুনে পড়েন, সব হবে তো। আল্লাহ এই তো দরুদ পড়েন, সুযোগ এসেছে ইবাদত সঙ্গে সঙ্গে করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলী। প্যারে হাজির মজলিস, আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন, খুব বেশি বেশি ইবাদত করেন। যেমন দুনিয়ায় সব আমাদের উপকার, এই তো জমিনে বসে আছেন, উপকার হচ্ছে না? বলে এই জমিনে আমরা কবরে যাচ্ছি, এই জমি, এই সব কিছু আমাদের চাষবাস করেন না আপনারা? হ্যাঁ, জমিন কুবলেই তো আল্লাহ সোনা দিয়ে দিচ্ছে, একদম কথা ঠিক না বেটি? উপকার হচ্ছে না? সব আমাদের খেদমত করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতেও চাষ করতে পারবো? আমার চাষের খুব শখ, জান্নাতে চাষ। হুজুর বলে, হ্যাঁ, তুই বীজ ফেলবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, সঙ্গে সঙ্গে ফল হয়ে যাবে। জোরে বলে, এই 3 মাস অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, সঙ্গে সঙ্গে ফল হবে। মুসলমান, আমরা যদি ঠিকঠাক ভাবে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে যেতে পারি, আমরা মরে যাওয়ার পরে আমরা জান্নাত পাবো। আল্লাহর হুকুম মানলাম, জান্নাত পাবো। জান্নাতে যাওয়ার পরে গোটা জান্নাতকে দিয়ে অনন্তকাল আল্লাহ খেদমত করাবে। একবার জোরে বলেন। কি গো, পাখির গোশত খান আপনারা? আরে পাখির গোশত খান, পাখি বিক্রি হয় না? ডাবুক পাখি, এ পাখি, ও পাখি, পাখির গোশত খান তো? এই পাখির গোশত যে খাচ্ছেন, হ্যাঁ, যেতে হচ্ছে, ধরতে হচ্ছে, তারপরে পাখির গোশত খেতে পাচ্ছেন তো? জান্নাতে সব পাখি বেরাবে, মনে মনে আশা করবেন যে পাখির গোশতটা খেলে কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে একটা পাখি 70 রকমের লাগিজ খানা করে বান্দার সামনে হাজির হয়ে যায়। অতএব আপনারা সকলে খুব সাবধান, হ্যাঁ, মেহনত করেন, আমরা আল্লাহ পাক আমাদের জান্নাত দেবেন, হামেশার জায়গায় আল্লাহ শান্তি দেবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হ্যাঁ, 1 মাস রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না, হিংসা করবেন না, পরগেল্লা গীবত করবেন না, পর চর্চা করবেন না, হ্যাঁ, যত রকমের ভালাই আছে সমস্ত কাজগুলো করবেন। যখনই সুযোগ এসে যাবে, যখনই ইবাদতের সুযোগ, ইবাদতের কল এসে যাবে, সব ছেড়ে দিয়ে আগে ইবাদত করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার, ইবাদত করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। আসেন আমরা হুজুর পাককে একটু সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। সকলে আমার সাথে সাথে ভক্তি ভালোবাসার সঙ্গে ইশকের সাথে হুজুর পাককে সালাম দেন। রহমাতো কে তাজ ওয়ালে, দো জাহাं কে রাজ ওয়ালে, अर्श के मेराज वाले, आशियो की लाज वाले, या नबी सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की राशवी तुम ही हो, हम सनास भी तुम ही हो, दिल
की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम तला अल बदरु अलैना मिन सनियतिल वदाई वजबत शुक्रू अलैना मादावा लिल्लाहि दाई या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी 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 सैयदी मुर्शिदी या नबी सैयदी मुर्शिदी या नबी 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 सलाम अलैका या रसूल सलाम सलावतुल्लाह अलैका। मजा আসে না নেই? আমার হুজুর পাককে সালাম দিয়ে খুব মজা। কেন মজা থাকবে না? আল্লাহ নিজে নবীকে সালাম দেয়। বেশি বেশি করে হুজুর পাককে সালাম দেবেন। হ্যাঁ, হাজী সাহেব কেউ আছেন? উমরা হাজী আমার মজলিসে কেউ ও আছেন? হাজী সাহেব মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেব। হাজী সাহেব মক্কা শরীফে গেছেন? মদিনা শরীফে বাবু সালামতে ঢুকে আমার হুজুর পাককে সালাম দিয়েছেন। সব লোক সালাম দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো সবাই। আপনি গেছেন এটা দিয়ে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলেন না বসে বসে? কি ভাই বললো? দাঁড়িয়ে। উনি একা দাঁড়িয়ে দিয়েছে? সারা পৃথিবীর সবাই বাবু সালামতে ঢুকে যখন হুজুর পাকে সালাম দিয়ে বেরোয় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে, ওখানে বসে সালাম দেওয়ার কোনো পজিশন নেই। তাই কোনো সন্দেহ রাখবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দেওয়া যায়। এটা আদব। দাঁড়িয়ে বসে উভয় অবস্থায় দেওয়া যাবে, এটা মুস্তাহাসান, জায়েজ জায়েজ জায়েজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন সব নানা রকমের ফিতনা বেরিয়েছে। হ্যাঁ, মুরব্বী বাপেরা বলেন তো, হ্যাঁ হুজুর পাক বলেছে আখিরি জামানায় কিছু আলেম বেরোবে, এরা দাজ্জালের থেকেও খারাপ। দাজ্জালকে তো লোক চিনতে পারবে, কপালে কাফের লেখা থাকবে। কপালে কাফের, চোখটা কানা হবে, কপালে কাফের, তার নিশান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কিন্তু এই সব আলেমদের কপালে কাফের লেখা নেই, মুনাফিক লেখা নেই, তাই এরা দাজ্জালের থেকে ভয়ঙ্কর। হুজুরকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কারা দাজ্জালের থেকে ভয়ঙ্কর? হুজুর বললেন যারা এমন এমন কথা শোনাবে যেটা তুমিও শুনোনি
তোমার বাপ দাদাও শোনে না। হ্যাঁ বাপ জানেরা বলেন মুনাজাত করা বেদাত, মুনাজাত করা শিরক, মুনাজাত করা যাবে না। আপনারা আপনার বাপ দাদার মুখ থেকে জীবনে শুনেছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন না পাননি? এই দাজ্জালের থেকে খারাপ মাওলানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারত করা হারাম বলছে, জীবনে শুনেছেন বাপ দাদার মুখ থেকে? এখন বলছে নবী পাককে সালাম দিতে যাওয়া, এই যে আমরা কেউ যখন হজে যাই আমরা নবী পাককে সালাম দিয়ে পাঠাই না, নবী পাককে সালাম দিয়ে পাঠানোটা কি বলছে জানেন? বলে এটাও চলবে না, এটা হারাম বলছে। জীবনে শুনেছেন আপনারা বাপ দাদার মুখ থেকে? এখন শুনছেন। অতএব এরা এমন এমন কথা বলবে, হুজুর পাক বলেন তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শুনুনি। এখন শুনতে পাচ্ছেন, খবরদার এদের পাল্লায় পড়বেন না। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে আল্লাহ মুজাদ্দিদ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক তিনি মুজাদ্দিদের জামান ছিলেন, তিনাকে মজবুত ভাবে ধরবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছেন, বেশি বেশি করে আমল করবেন। হুজুর পাকের উপর দরুদ সালাম পড়াটাও ইবাদত, হুজুর পাকের উপর দরুদ সালাম পড়া ইবাদত। কাসরাতের সঙ্গে বেশি বেশি করে আমার হুজুর পাকের উপর দরুদ ও সালামের নজরানা তোফা পাঠাবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসেন। বালাগাল লাবে কামালিহি কশবত তুজা বে জামালিহি।